বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। শেখরজ্যোতি গোস্বামীর জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। আগামী 28 মে শেখরজ্যোতির জামিনের রায় ঘোষণা করবে আদালত। আজ আদালত রায়দান স্থগিত রাখে আগামী 26 মে 7 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের রায় দেবে আদালত। অসম বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। 19 জন কংগ্রেস বিধায়কের মধ্যে একাধিক নাম সামনে এলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রবীণ নেতা ওয়াজেদ আলী চৌধুরী, রকিবউদ্দিন আহমেদ, জাকির হুসেন শিকদার, নরুল হুদা ও জয়প্রকাশ দাসকে নিয়ে আলোচনা চলছে। শেষ সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে গৌরব গগৈকে। বর্তমানে জয়প্রকাশ দাস ও নরুল হুদা দৌড়ে এগিয়ে রয়েছেন। কেরালা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার 9 দিন পর আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বি.ডি. সতীশন। তার সঙ্গে আরো 20 জন বিধায়ক ও মন্ত্রী হিসাবে শপথ নেবেন। কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন রমেশ চেনিথালা, কে মুরলীধরন, পি.সি. বিষ্ণুনাথ, রুজি এম জন সহ একাধিক নেতা। এছাড়া IUML থেকে 5 জন বিধায়ক মন্ত্রী হচ্ছেন। তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পশ্চিম কার্বি আংলং এর অসম মেঘালয় সীমান্তের তাপাতে উত্তেজনা ছড়ায়। এলাকাটিতে সীমান্ত বিরোধ নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকটি প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বৈঠকে মেঘালয়ের 4 জন ব্যক্তির প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। মেঘালয় ও অসম পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কার্বি এলাকার সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে এর আগে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান। তার জেরে বহু দেশে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট দেখা দেয়। এবার ইরান দাবি করছে হরমুজের নিচ দিয়ে যাওয়া মার্কিন সংস্থা গুগল, মেটা ও অ্যামাজনের সমুদ্রতলের ইন্টারনেট কেবল তাদের লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের বক্তব্য, এই কেবলগুলির জন্য মার্কিন সংস্থাগুলিকে শুল্ক দিতে হবে। দেশটির রিভলিউশনারি গার্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফার গাদির এ নিয়ে মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্রতলের ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। চীনের গুয়াংশি অঞ্চলে 5.2 মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত খবর মিলেছে। ভূমিকম্পের জেরে একাধিক বহুতল ভবন ভেঙে পড়ে। ঘটনায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রায় 7,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ভূমিকম্পের পর রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় চীনের রেল কর্তৃপক্ষ বিভিন্ন রুটে পর্যবেক্ষণ শুরু করেছে। এর ফলে বেশ কয়েকটি ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। ভালো চাকরি, বেশি বেতন ও ফ্রি থাকার লোভ দেখিয়ে অসম সহ উত্তর পূর্বের বহু তরুণ তরুণীকে মানব পাচার চক্রের ফাঁদে ফেলা হচ্ছে। দরিদ্র, কর্মসংস্থানের অভাব ও প্রেমের প্রলোভনকে কাজে লাগিয়ে তাদের অন্য রাজ্যে নিয়ে গিয়ে অন্ধকার জগতে ঠেলে দেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল থেকে নিখোঁজ যুবক যুবতীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্ত জোরদার করেছে সিবিআই। অভিযোগ, বহু অভিভাবক নিজেদের সন্তানকে পরীক্ষায় পাশ করাতে মোটা টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেছিলেন। সেই অভিযোগ একাধিক অভিভাবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহারাষ্ট্রের নাসিক, পুনে ও আহিলানগরের বিভিন্ন কোচিং সেন্টারেও অভিযান চালাচ্ছে সিবিআই।
নান্দেড়ের একটি পরিবারকে প্রায় 8 ঘন্টা ধরে জেরা করা হয়েছে। তদন্তে জানা গেছে কিছু অভিভাবক প্রশ্নপত্রের জন্য 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছিলেন। উল্লেখ্য, 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করে এনটিএ পরে তদন্তভার দেওয়া হয় সিবিআই কে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।